নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আপনাদের শীতের ফুলের মধ্যেও সারা বছরের ফুলের মধ্যে আরেকটা রানী বলতে গোলাপের রাজা গোলাপ। সেই গোলাপ নিয়ে আপনাদের আজকে একটা কিভাবে বসাবেন। এই সময় গোলাপ পাওয়া যায় খুব। ফুলগুলো দেখে দেখে নিতে পারেন, যেখান থেকে কিনছেন কিনুন। গোলাপ পাওয়া যায়, সেই গোলাপ মাটিতেও পাওয়া যায়, মাটির গোলাপও পাওয়া যায়, মাটিতে বসানো গোলাপ পাওয়া যায়। আবার কোথাও কোথাও ধানের তুষেতেও গোলাপ পাওয়া যায়। সেই গোলাপকে আমরা কিভাবে বসিয়ে সারা বছর বাঁচিয়ে রাখবেন। আমি আগে একটা ভিডিওতে বলেছি যে গোলাপ করতে গেলে টাকার বল, ট্যাকের বল, ধৈর্য, সময় না জানালে যদি থাকে তবেই গোলাপ করবেন, নালে গোলাপ করবেন না। কিন্তু গোলাপ এই এখন যে গোলাপ ফুল আছে এই সব দেখছেন, এটা কিন্তু আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অব্দি আপনাকে ঠিক ভালো রেজাল্ট দেবে। কিন্তু যেই গরম পড়বে এর ডিস্টার্ব হওয়া শুরু হবে। সেই ডিস্টার্ব থেকে মুক্তি, সেই প্রবলেম থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি করে গোলাপ বসাবেন আজকে আমি আপনাদের দেখিয়ে দিই। তাহলে কি হবে, আপনারা বুঝতে পারবেন গোলাপ করতে গেলে কি কি লাগে, কি কি পরিচর্যা করতে হয়, কি সময় দিতে হয়। আরো কিছু গোলাপ আমি দেখিয়ে দিই। দেখুন, এসব গোলাপ আমার কাছে এই আছে, কিছুটা আছে। তবু বলে রাখি যে এগুলো কিন্তু আইডি দিয়ে নয়, এমনি কালারিং গোলাপ আইডি আছে, কিন্তু আইডি ট্যাগ করা নেই। এবার অনেকেই আমাকে বন্ধু আর প্রশ্ন করে বা জানতে চায় বা চায় যে এই গোলাপগুলো আইডি দিয়ে। হ্যাঁ, আইডি দিয়ে আপনারা পাবেন। আমাকে কিন্তু আইডি দিয়ে নিতে গেলে আমাকে সময় দিতে হবে, দিন 10 সময় দিতে হবে। আমরা আইডি দিয়ে আপনাকে গোলাপ আপনাদের দিতে পারবো। এবারে আপনাদের পরিষ্কার করে ভিডিওর মাধ্যমে আমি দরদাম বলি না, কি কারণে বলে দিচ্ছি। আজকে একটা ভিডিও করলাম, সেটা দেখে কেউ 6 মাস 8 মাস পর গেল, তখন গোলাপের দাম কমে যেতে পারে, বেড়ে যেতে পারে। সেহেতু আমরা যদি মনে করেন সেই গোলাপের দাম আমার কাছে ফোন করে, ফোন নাম্বার দেওয়া থাকবে 9831880761। যে দাম জিজ্ঞাসা করি তবেই কিনতে আসবেন। পরিষ্কার কথা বলি, পরিষ্কার কথা বলতে ভালোবাসি। শুধু আমার গোলাপ তো নয়, আমি সব রকম গাছ করি, তার মধ্যে একটা গোলাপ একটা পার্ট। সব রকম গাছই বিক্রি করি আমি, তার মধ্যে গোলাপ একটা পার্ট। অনেকে ভেবে নেন যে আমার শুধু গোলাপের বাগান আছে। না, আমি গোলাপের কাজ করি, বড় গাছ করি। তার জন্য আপনাদের দেখিয়ে দিই যতটা ভালো করা যায়। চলুন এবার দেখুন আমি গাছ কিভাবে বসাই। আজকে আপনাদের যেটা দেখাবো সেটা ঘ্যাসের গোলাপ। এবার ঘ্যাসটা কিভাবে নেবেন, কি করবেন না করবেন তারা সবটা বলে দিচ্ছি। আপনার যেখান থেকে বাজারে গোলাপ বা ঘ্যাস পান, আপনার কাছে ঘ্যাস থাকতেই পারে, থাকবে। যদি ঘ্যাসের গোলাপ করি তা সেই ঘ্যাসের গোলাপ কিভাবে করবেন সেটা দেখিয়ে দিই। আর একটা বন্ধুরা বলে রাখছি, আমার থেকেও অনেকেই ভালো এই গোলাপ করতে জানেন, করতে পারেন। বিভিন্ন লোক বিভিন্ন পদ্ধতিতে গোলাপ করেন। আমি যেটা জানি বা আমি যেটা করি সেটাই আপনাদের বলছি। আমি আমার পদ্ধতিতে যতটা সাকসেস পেয়েছি সেই পদ্ধতিতে আপনাদের বলছি। এখন অনেকে অনেক রকম গোলাপ করতে পারেন, জানেন, জানতেই পারেন। এইবারে আমি কারুর সেইটা আমার থেকেও অনেক ভালো অনেকে ভালো গোলাপ করেন, আমি জানি সেটা। তো আমি আমার মতে যে সাধারণ লোকে যারা গোলাপ করতে পারছে না বা গোলাপ করতে ডিস্টার্ব হচ্ছে, সেই পদ্ধতিটা আমাদের চেষ্টা করি সহজভাবে আপনাদের কাছে দিয়ে দেওয়া, তাতে আপনারা কতটা উপকৃত হবে। এবার আমি আমার কিছু কিছু কথা হয়তো কারো গায়ে কিছু লেগে যেতে পারে, কেন আমি দেখছি তাদের অসুবিধা হচ্ছে। কিরকম, হয়তো এটা করি তারা অনেকে জীবিকা নির্বাহ করে বা খায়। আমি এত ওপেন বলে দিচ্ছি বলে অনেকেই কিছু কিছু বুঝতে পারি, তারা কমেন্টস করে। অথচ আমি আগেই বলেছি যে আমার থেকে যারা ভালো জানেন বা ভালো করতে পারেন, আমি তাদের কাছে অনুরোধ করছি যে আমি আপনার কাছে চলে যাব, আপনার ভিডিওটা করে এসেই আমার চ্যানেলে আমার যত দর্শক বন্ধু আছে তাদের দেখিয়ে দেবো। যদি সুযোগ থাকে বলবেন, জানাবেন, ফোন নাম্বার দেওয়া থাকে স্ক্রিনে, তাহলে আমি আপনাদের করে দেখাতে পারবো। তাহলে কি হবে, আমরা তো গাছ করি, সবাই মিলে গাছ করি না। আপনি যদি ভালো জানেন, অনেকেই জানতেই পারে, তো তাদের কাছে গিয়ে যদি আপনার কেউ চ্যানেল যায় না বা আপনাদের লাগে না, তাহলে আপনারও প্রচার হবে আর গাছটাও ভালো হবে। দর্শক বন্ধুদের, কেন আমরা সবাই মিলে গাছ করতে চাই।
হয়তো অনেক কিছু কথা বলে ফেললাম, তার আগে এবার বলে দিই আপনারা কি করে ঘ্যাসটা নেবেন। এবার বলে রাখছি, এখানে দেখিয়ে দিই। আমরা এই যে ছোট চালনি একটা আছে, এটা ছোট বালি চালনি বলে, প্লাস্টার বালি চালনি, এটা প্লাস্টার বালি চালনি। সেই চালনি দিয়ে আমি চেলে নিয়েছি। তা চেলে নিলে আমার এইটা পড়ে, এই ডাস্টটা পড়ে গেছে, ধরে ছেড়ে নিয়ে এবার এইটা এসছে, এই দানাটা এসছে। এইবার এর থেকে একটু বড় চালনি দিয়ে চেলে এই দানাটা বের করি আমরা। এইবার বলছি, এর মধ্যেও কিছু সাদার অংশ থেকে যায়, তবে এটা যত না থাকবে তত ভালো। কেন, এই দেখুন আমি দেখাচ্ছি, এটা এই কয়লাটা হাফ পুড়েছে, সেই জন্য এর একটা ছাই থাকবে। এর পরবর্তীকালে এই ছাইটা ধুয়ে নিচে গিয়ে জাম করে, বলে দিচ্ছি আপনাদের। এই যত ছাই কম থাকবে, এই যে ঢালা করে দেখাচ্ছি, এর পরবর্তীকালে ভেঙে দেয়, বা এর মধ্যে যখন শেকড় ঢুকে যায় এটাকে ভেঙে দিয়ে নিচে অনেক সময় জাম করে দেয়। গোলাপ গাছ জল পছন্দ করে, প্রচুর জল পছন্দ করে, কিন্তু জল গোড়ায় জমে থাকে পছন্দ করে না। আবার দেখুন এই ঘ্যাসটার মধ্যে কোনো ছাই নেই, ছাইয়ের অংশ নেই, ঠিক আছে। এরকম কিছু কিছু ঘ্যাস চলে আসে, চেষ্টা করি আমরা সেটার সঙ্গে যতটা কালো মিশিয়ে আমরা একটা পার্সেন্টেজ কমাবার চেষ্টা করি। আপনার এই ডাস্টটা আমি আগে বেসটা বলে দিই, তাহলে সুবিধা হবে। এই ডাস্টটা কিন্তু ফেলবেন না। এই ডাস্টটা আমি যখন মাটির গোলাপ করবো, মাটিতে বসিয়ে কি গোলাপ করতে হবে, সেই গোলাপও আমি দেখিয়ে দেবো যে এই ডাস্টটা ব্যবহার করা যায়। এটা কিন্তু ফেলবেন না, এটা মাটির সঙ্গে মিশিয়ে এটাকেও আমরা মাটির সঙ্গে যে কোনো ফুলের গাছ করতে পারি। এটা বালির বদলে এটা হবে, এটা জল শোষণ করবে, জল হালকা করে দেয় মাটি। তাহলে আপনাকে ঘ্যাসের আপনাদের এটা বলে দিলাম, মাপটা বলে দিলাম। দেখুন এই ঘ্যাসগুলো দেখুন, আমি দুটো ঘ্যাস দেখাচ্ছি, এটা ঘ্যাস দেখাচ্ছি এবং এই একটা ঘাসের এই দুটো দানা। এবার দুটো দানা কখন কিভাবে ব্যবহার করবে সেটা বলে দিচ্ছি। দেখুন এইবার বলে দিচ্ছি, অনেকেই ভেবে নেয়, বলে, আমি আগে বেসগুলো বলে নিই, তার সুবিধা হবে আপনাদের, যে এই দুটো দানা আমরা কেন ব্যবহার করব। আমি 6 ইঞ্চি টবের জন্য গাছটা যখন তুলে বসাবো, তখন 6 ইঞ্চি টবের জন্য কিন্তু এই ঘাসটা ব্যবহার করব। যখন এই গাছটা যখন রেডি হয়ে যাবে, যখন 6 থেকে 8 বা 10-এ তুলে দেবো, তখন কিন্তু আমি এই ঘাসটা ব্যবহার করব, এই মোটা বড় ঘাসটা ব্যবহার করব। এবার অনেকে বলছে মিলিমিটার মাপ, আপনি কি মিলিমিটারে মাপ নিয়ে যেতে পারবেন? আপনার কাছে এই যন্ত্রপাতি আছে? আমি বলে দিলাম, দাদা 5 থেকে 8 মিলিমিটারে আমরা ঘাস, আপনি মাপবেন কি, জানবেন কি করে? জানা কি সম্ভব? এই মিলিমিটারে মাপ আপনি হবে না। কি করবেন জানেন? এটা হচ্ছে মসুর ডালের থেকে একটু বড়, মটর ডাল, মসুর ডালের থেকে একটু বড় মসুর ডালের মতো এটা হয়। এটা হচ্ছে গমের দানার মতো হয়, গমের থেকে একটু বড় দানা হয়, বা মটর ডালের মতো হয়, ছোলার ডাল যেরকম হয়, মটর ডালটা ছোট হয়, এই ছোলার ডালের মতো হয়। এই সাইজটা মোটামুটি একটা সাইজ, এরকম একটা মাপ। আপনি মিলিমিটার দিয়ে মাপা সম্ভব? বলুন তো, কে সব যন্ত্রপাতি রাখবে? আমি ওই জন্য সহজভাবে বলছি, এটা হচ্ছে মুসুরির ডাল, বড় মুসুরির ডালের মতো চেহারা, মানে আকার আসবে, এটা আসবে, আপনার গমের থেকে বড় দানা আসবে। এই দুটো মাপই আপনি সোজা করে বোঝা যায়, একদম হাতে দেখুন বুঝতে পারবেন। এই যে সহজ পদ্ধতিটাই একদম জেনে নিতে পারবেন, তাহলে আপনি হাতে নিয়ে বুঝতে পারবেন এরকম, যে আমার কোনটা একটা মুসুর ডালের মতো হচ্ছে, কোনটা আমার গমের দানা বা গমের থেকে একটু বড় দানা হচ্ছে, মটর ডালের মতো দানা হচ্ছে, একদম সোজা জিনিস পাই থাকে। আবার অনেকেই বলে যে ধোয়া ঘাস, মানে এটা ওয়াশ করা ঘাস। ওয়াশ করা ঘাস দিয়ে কি হবে? সেই ধুলো, আমি যদি এরকম এই ঘাসটাকে আমি চটকে নিই, আবার ধুলো আসবে। এইসব ওয়াশ করা ঘাস, এসব কিন্তু আমাদের এটা কি বলবো না, অনেকেই তো এটা করে, বলবো না, ওয়াশ ঘরে করা ঘাস কোনো প্রয়োজন নেই। আপনি ওয়াশ করে দেবেন। আমি দেখাচ্ছি আপনাদের, এই জলটা কি আসছে, কোথায় এর থেকে কি আসছে? এই কালো জল ছাড়া কিছু আছে? এবার কি দেখুন তো, নিচে কিছু আছে? দেখুন তো, কোনো দানা এসছে? ওয়াশ করলাম তো, জল দিলাম তো, ধুয়ে নিলাম তো, ওই হাতের মতো কই ময়লা কোথায়? তাহলে চেলে নিলেই যে গাছটা মিটে যায়, সেটাই আপনাদের ওয়াশ করা ঘাস, চালা ঘাস, প্রসেসিং করা ঘাস, এসব করে দেওয়া যায়।
এসব করে আপনারা পয়সা নষ্ট করেন, সেটা আপনাদের বিষয়। কি করবেন না করবেন সেটা আপনাদের বিষয়, বলতে যাব না আমি। এই ওয়াশ করা ঘাস কেন, এবার এইটা যখন আমরা জল দেবো তখনই বুঝতে পারবেন যে কি পরিমাণ জল দিয়ে ধুয়ে বের করে দিই আমরা, যেটুকুনি ওর গায়ে মলা থাকে। ঘাসে আমরা প্রচুর পরিমাণ জল দিই প্রথমে বসি, যার নিচ দিয়ে যেন কালো জলটা বেরিয়ে চলে, যখন সাদা জল হবে তখন বন্ধ করে দেবো, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আপনাদের ঘ্যাসের বেসটা বলে দিলাম, বেসিকটা বলে দিলাম। আপনারা কি করবেন, এখানে কিছু গাছ দেখবেন ট্যাগ দেওয়া আছে, এটা সুইচ অ্যাভেলেন্স, এটা হোয়াইট অ্যাভেলেন্স। এই অ্যাভেলেন্সের তিনটে প্রজাতি আছে, এটা খুব ভালো ফুল, প্রচুর ফ্লাওয়ারিং হয়, পাপড়ির গঠন ভালো এবং থাকে ভালো বেশি দিন। আমি এক অ্যাভেলেন্স দিয়ে দেখাচ্ছি, এটা সাদা হয়, এটা সুইট অ্যাভেলেন্স আর পিঞ্চ অ্যাভেলেন্স, এই তিনটে আছে। তাহলে আপনাদের এই এই ফুলটা দিয়ে দেখায়, যে কোনো ফুল আমরা গোলাপ যেটা পছন্দ হবে সেটা, নাম বললাম বলে এটা সব থেকে পৃথিবীর সেরা গোলাপ তা নয়। আপনাদের যে কালারটা পছন্দ হবে, যেরকম পছন্দ হবে, যেমন এই একটা ফুল, এটা পাপড়ি কম হয় কিন্তু ফুল হয় 5 থেকে 6 ইঞ্চি, এত বড় বড় ফুল হবে, ভাবা যায় না। মাটিতে কারো বাগানে যদি বসানো থাকে এই গাছ, বাগানে মাটিতেও ভালো গোলাপ হয়, যার উঁচু জমি আছে তাতে খুব ভালো গোলাপ হয়। এটা ফুল হবে এত বড়। তো এই ফুলগুলো, এটা গন্ধ আছে, ঠিক আছে। তবে এই একটা মানে এইগুলো ফুল বড় ফুল হয় এবং অসাধারণ ফুল হয়, কিন্তু এই ফুলটা বেশি দিন স্টে করে, মাত্র 3 থেকে 4 দিন স্টে করে, 5 দিন, এর বেশি হবেই না। তা ফুলের পাপড়ির সংখ্যা যত যার বেশি হবে সে বেশি দিন স্টে করবে, থাকবে বেশি দিন। তো এইটা মনে রাখবেন। এইবার আমরা গোলাপের কি করবেন, আপনার যে কোনো একটা গাছ, এরকম একটা গাছ, ঘ্যাসের গোলাপে বলি, এরকম একটা গাছ নেবেন, এরকম প্যাকেটটা কাটবেন, এরকম জলে চুবিয়ে দেবেন। এবং কিছুক্ষণ জলে চুরিয়ে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট জলে রেখে দেবেন, দিয়ে এরকম আস্তে আস্তে করে নাড়া দেবেন, দেখবেন এটা গলে চলে গেছে। এটা এরকম করে আস্তে আস্তে করে নাড়া দেবেন, কিচ্ছু করবেন না। এই দোকানে আরটা ঢালা আছে, এটা আস্তে আস্তে ভেঙে যাবে, কেন এটা প্যাকেট পালে নরম হয়ে গেছে। এরকম এরকম করে শেকড়টাকে ড্যামেজ করবেন না, ঠিক আছে। এবার দেখাচ্ছি আপনাদের, এটা ততক্ষণ হোক। এই গাছটা দেখুন, আমরা এরকম পাতা কেটে ফেলেছি কাঁচি দিয়ে, এরকম করে সব পাতা কেটে দেবেন, একদম নাড়া করে দেবেন, এরকম শেকড় বের করে ফেলেছি, এটা একদম এরকম ল্যাংটো করে দেবেন। আর একটা খেয়াল করবেন দাদা, আপনাদের অনেকে বলে যে এলা 7 পাতা বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে, এরকম হতে পারে। দেখুন এখানে একটা গ্যাপিং এর জোর দেখা যায়, দেখুন চোখ কলমের জোর এখান থেকে আছে। এর উপর থেকে যে ডালটা বেরোবে সেটা কিন্তু এই গাছের সঙ্গে বেরোবে, এই নিচ থেকে যে ডালগুলো বেরোবে সেই ডালগুলো ভেঙে দেবেন, এটা কিন্তু এলা ডাল। এই এলা ডাল কিন্তু এটা 1 বছর 1.5 বছর অব্দি হবে, যে গাছটা যখন মোটা হয়ে যাবে তখন কিন্তু আর এলা ডাল বেরোয় না। এবং এরকম ন্যাংটো করে ফেলবেন, ঠিক এরকম ধুতে ধুতে। এটা কি হবে, এটাকে একটা ফাঙ্গিসাইড জলে চুবিয়ে দেবেন। এটা এই বালতিতে দেখো ফাঙ্গিসাইড বই গোলানো আছে, এটা চোবানো ছিল, যেহেতু তাড়াতাড়ি করার জন্য আমরা ভিডিও দেরি হয়ে যাবে, একদম ইজি জিনিসটা দেখাই এইটা। এবার কিন্তু এই ফুলটা কিন্তু রাখবেন না, আমি দেখাবার জন্য রেখে দিয়েছি, এটা কিন্তু এরকম কেটে ফেলে দেবেন। অনেকে বলতে দাদা কচি ডগা আছে, কি করবো, এরকম কচি ডগা আছে, এই ডগাও পাতা ফেলে দেবেন, কিচ্ছু করতে হবে না, সব ফেলে দেবেন, এরকম করে ফেলে দেবেন। এই সব করে গাছই কিন্তু আমি এখানে টব যা আছে, আমি এবছর কিছু নতুন আবার মানে করবো, সেগুলো টবে বসাবো, এই জন্য রেডি করেছি। এবার দেখুন সেটাই আমি দেখেছি, এরকম একদম ল্যাংটা করে আর ফ্যাঙ্গিসাইড জলে 10-15 মিনিট চুবিয়ে রাখবেন। এইবার এটা 6 ইঞ্চি টব, এই টবে এই খোলামগুড়িতে বসিয়ে দিলেন। এই ঘ্যাসটা দিয়ে নিলেন, কিচ্ছু দেবেন না, এই ঘ্যাসের সঙ্গে কোনো কিচ্ছু মেশাবেন না, যেন না মাটি, ভাঙড়ি কম্পোস্ট বা কিচ্ছু দেবেন না, একদম দেবেন না, হাড়ের গুঁড়ো, শিংকুচি কিচ্ছু দেবেন না, প্লেন শুধু ঘ্যাস।
আজকে আমি দেখাচ্ছি, পরবর্তীকালে এই গাছটা যখন দাঁড়িয়ে যাবে, আপনাদের কি করতে হবে না করতে হবে সব ওষুধ বলে দিয়েছি, সবকিছু করছি। আমরা কি করব, এই ঘাসটা এই নিয়ে নিলাম, বসিয়ে দিলাম, এই কৌটোর মধ্যে রেডি করে গেছি রাত্রির জন্য। এই কৌটোর মধ্যে আমার ঢালা আছে কি, এটা হচ্ছে কাটিং পাউডার বা রুট হরমোন। ঠিক আছে, দেখুন, দেখে নিন কাটিং পাউডার। এরকম একটা কাপড় ন্যাকড়া নেবো, এরকম একটা ন্যাকড়া নেবো, এরকম করে নিয়ে নেবো, এরকম করে বুঝিয়ে নেবো। দেখুন, নিয়ে আমি কি করব, এই গাছটা শেকড়ের মধ্যে এরকম করে দিয়ে দেবো। বসিয়ে দিলাম, শেকড়টাকে এরকম করে লাগিয়ে দিলাম, দিয়ে আমি এরকম করে বসিয়ে দিলাম। চেষ্টা করবেন সোজা করে বসাতে। ঠিক আছে, একদম গোড়াটাকে ঢেকে দেবেন না, একটু মাথাটাকে বের করে রাখবেন, এই যে চোখটাকে বের করে রাখবেন, এই অবধি বসাবেন। খেয়াল করে দেখুন, এই যে চোখটা আছে, এই যে যেখান থেকে জয়েন্টটা হয়েছে তার উপর থেকে বসিয়ে দেবেন। এবার এইটা যতটা থাকবে, এই যে এলা ডাল বলতে যেটা হচ্ছে ফুল হয় না, যে এলা ডাল, সেই এলা ডালটা যতটা এই ভেতরে থাকবে বা ময়েশ্চারের মধ্যে থাকবে, সেখান থেকে শেকড় বেরোবে। মানে দেখাচ্ছি আপনাকে, এই ফুলটাও তুলে দেখাচ্ছি। এই দেখুন, এটা হয়ে গেছে তো। তাহলে এইটা এখান থেকে এটা আলাদা ডাল, আমি হাতে করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, তাহলে আমি যদি এতটা বসিয়ে দিই, তাহলে এখান থেকেও শেকড়টা বেরোবে। ঠিক আছে, এরকম এই শেকড় উপর থেকে শেকড় বেরোচ্ছে, এই গোড়ায় শেকড় সুতোর না, এখান থেকে বেরোবে। তাহলে আমি যদি এতটা বসিয়ে দিই, তাহলে এখান থেকে শিকড় বেরিয়ে গাছটা আরো বেশি শেকড় হবে এবং গাছের খাবারটা বেশি নিতে পারবে। দেখে নিন, এইখান থেকে আমি এটা বসিয়ে দিয়েছি, আমি ওটা খেয়াল করে নিই, তাহলে এইখান থেকে এটা খেয়াল করবেন। তাহলে আপনার এইটা হয়ে গেল। এই গাছটা আমি যখন এরম করে কেটে আমি পরবর্তীকালে এরকম একটা করে দিলে একদম পাতা রাখবেন না। এই পাতা না রাখার কারণটা বলে দিচ্ছি। এবারে আমি বলছি, দাদা আপনি এই ফুল পাতা কেটে নিলেন কেন? যখন এই পাতা থাকবে, এই গাছটা তো আমি ন্যাকেট করে দিয়েছি, এর এর কিন্তু 5-7 দিন এর রস নেওয়ার মানে খাদ্য নেওয়ার ক্ষমতা থাকবে না। না থাকার কারণে ফুল তো প্রচুর পরিমাণে এনার্জি নেয় গাছ থেকে, এই ফুলটা বা এই কুঁড়িটা, সেই এনার্জি এইখান থেকে নিয়ে নেবে, এই বডির থেকে নেবে। পাতাটাও এনার্জি কিন্তু উল্টো করে নেবে। এই বডির পাতা তো গাছ থেকেই রস নিয়ে, মানে কাণ্ড থেকে রস নিতে পাতা ফেলে, তা সে চেষ্টা করবে এখান থেকে সব এনার্জি নিয়ে নেবে। তাহলে এই দিকে সাপ্লাই নেই, এখান থেকে নেওয়া মানে গাছটা মরে যেতে পারে। কথা ব্যাপারটা বুঝেছি কথাটা? এইটা এর এনার্জি নিতে নিতে 5-7 দিন 10 দিন লাগবে। তাহলে আমি 10 দিনে এই গাছটা যখন এই উপর থেকে পাতা থেকে এনার্জিটা নেবে, খাবারটা নেবে, তখন কিন্তু গাছটা আস্তে আস্তে ডাইব্যাক লাগা শুরু হবে, মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাহলে কিন্তু এটা করবেন না ঘাসে গাছে। তাহলে এটা হয়ে গেল। আমি কি করবো, এটাকে ততক্ষণে আমি এখানে এই ফাঙ্গিসাইড জলে ফেলে দিলাম। এবার এটা কি করবো, এরকম আমাদের গোলাপ গাছ করার জন্য এরকম একটা রড করা আছে, বা কাঠের টুকরো বা বাঁশের টুকরো করে নিতে পারেন, দিয়ে আপনারা কিন্তু এরকম করে গাছটাকে টাইট করে দেবেন। ঘাস তো আলগা, এ তো জমাট বাঁধে না, তাই জন্য এরকম করে টাইট করে দিলে কিন্তু অনেকটাই ও শক্ত হয়ে যাবে। কিন্তু সাবধান করবেন যেন শেকড়ে গিয়ে এইটা ধাক্কা না খায়, তাহলে শেকড় কেটে যাবে। ঠিক আছে, আমি আটটো ইট বসে গেল, আমি আটটো ঘাস দিয়ে দেবো। তাহলে আপনার দেখুন এটা এই হয়ে গেল। এবারে আপনি ভাবতেন যে আলগা মাটি কি করে কি হবে, করে দেখুন না, এটা ভরসা করে। তাহলে এইভাবে ঘাসের গাছ গোলাপে একদম প্রতিস্থাপন করলে আপনার এটা ঠিক থাকবে। এইবার আপনি কি করব,
এখানেই বসে দেখিয়ে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। এই গাছটা আমি এরকম করে বসালাম, দেখাচ্ছি আমি সবকিছু। আপনার যে এই ফাঙ্গিসাইড জল, এটা ফেলে দেবেন না। এই যে ফাঙ্গিসাইড জল, হ্যাঁ, এটা সাপ দেওয়া আছে। এই ফাঙ্গিসাইড জলটা যখন গাছ বসানো হয়ে গেল, তখন এরকম জল দিতে শুরু করবেন। এবার দেখুন কালো জল বেরোচ্ছে, এই কালো জল বেরিয়ে যাবে। এই যে এরকম জল বেরিয়ে যাবে, কিছু বললেও না, জল পড়ে যাক। তাহলে আপনার একদম এরকম কালো জল বেরিয়ে গেল, একদম এরকম। এবার সবুজ হয়ে যাবে, আস্তে আস্তে সবুজ জলটা এসে যাবে। এইবার এই গাছটা রেখে দিন ছাওয়াযুক্ত জায়গায়। এটা ছাওয়াযুক্ত জায়গায়, ঘরের মধ্যে নয়, যেখানে আলো বাতাস খেলে অথচ সূর্যের তাপ পড়ে না, সেই জায়গায় 4-5 দিন মতো রেখে দেবে, 5-6 দিন রেখে দেবে। এবার আস্তে আস্তে বুঝতে পারবেন, এটা আস্তে করে এইটা দেখবেন এইগুলো সব, এই পাতাগুলো, এই মোটাগুলো সব খসে পড়ে গেছে। এই যে এই পাতার যে মোটাগুলো, এটা খসে পড়ে গেছে। এবার আজকে এটা আমি দিলেন, আপনি এটা কি করবেন, কালকে আপনি কি করবেন, যেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এই যে হিউমিক অ্যাসিড 1 লিটার জলে 2 গ্রাম, 1 লিটার জলে 2 গ্রাম জলে গুলে আপনার কালকে দিয়ে দেবেন। মানে একদিন পর, যেদিন বসাবেন তার পরের দিন দেবেন। এটা ফাঙ্গিসাইড। তারপরের দিন, 2 দিন পর আবার কি করবেন, এই কাটিং পাউডারটা জলে গুলবেন। 1 লিটার জলে 10 গ্রাম, 1 লিটার জলে 10 গ্রাম। ঠিক বসানোর 2 থেকে 3 দিন পর আবার এই জলটাকে দিয়ে দেবেন, এতে জলটা দিয়ে দেবেন, কাটিং পাউডারের জলটা দেবেন। এই জলটা দেওয়ার পর কি করবেন, এইবার এটা হচ্ছে 15 দিনের ট্রিটমেন্ট আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে 12/0 লিখে দিচ্ছি, ওটার মধ্যে আছে 12/0 এনপিকে। বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, আপনি যে কোনো কোম্পানি নিতে পারেন। সেই 12/0 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম জলে গুলে একদিন অন্তর একদিন দেবেন, একদিন অন্তর দেবেন। হিউমিক অ্যাসিড দেবেন সপ্তাহে 1 দিন, মানে 7 দিন অন্তর অন্তর করে 3 বার, 7 দিন 21 দিন হবে, সপ্তাহে 1 দিন করে দিয়ে যাবেন। কাটিং পাউডারটা দেবেন, এটা বসানোর 3 দিন থেকে 4 দিন পর একবার, আবার 10 দিন পর একবার, তার 2 বার কাটিং পাউডার দেবেন। আর হিউমিক এই 12/0 একদিন অন্তর একদিন দিয়ে যাবেন। এটা কিন্তু 12/0 চলবে 5 দিন, 5 তারিখের পর, মানে গাছ বসাবার 5 থেকে 6 তারিখে, 6 দিন, 5 থেকে 6 দিনের পর এই 12/0 চলবে। পারলে একবারে স্প্রে করে দেবেন। এইবার ও গাছের কিন্তু গ্রোথ আস্তে আস্তে দেখবেন, পাতা বেরিয়ে গেছে, গাছ দাঁড়িয়ে গেছে। তারপরে খাওয়ার চালু হবে। খাওয়ারের ভিডিও এখন দেবো না, খাওয়ারের ভিডিও আমি পরে বলে দেবো। তাহলে এই গাছটা কিন্তু আপনি এইভাবে করে নিন, পাতা ছাড়ুক, তারপর বুঝতে পারবেন। তারপর আস্তে আস্তে কি করবেন, আস্তে আস্তে রোদে দেবেন। কিরকম রোদ, সকাল 9টা অবধি রোদ পড়ে, এরকম দেখবেন। তারপরে কি করবেন, 4-5 দিন হয়ে গেলে তারপর সকাল 10টা অবধি রোদ পড়ে, এরকম জায়গা টেনে দেবেন, যে জায়গায় রোদটা কাজ হয়ে যাচ্ছে। তবে আস্তে আস্তে এইভাবে আপনার গাছটাকে রোদের দিকে ঠেলে নিয়ে যেতে হবে। একদম ইজি পদ্ধতি, যেমন সকালে রোদটা ওঠে, আবার 8টা-9টার সময় বেঁকে যায়, সেই জায়গায় রাখবেন। তারপরে আবার কোনো সময় 9টা হলো, তারপর 10টা হলো, তারপর 11টা হলো, আস্তে আস্তে এইভাবে গাছকে নিয়ে যাবেন। সেটা কি করবেন, আজকে করলেন কালকে করবেন এরকম না, 2 দিন 9টা অবধি খাওয়ালেন, বা 3 দিন, তারপর 10টা অবধি হবে, এরকম 3 দিন খাওয়ালেন। এরকম করতে করতে 2-3 দিন করে খাইয়ে গাছটাকে একদম পুরো রোদে, সানলাইটে নিয়ে যাবেন। এবার জল দেবো। আপনি অনেক, সবাই একটা প্রশ্ন করেন, দাদা গাছে জল দেবো কি করে? আমি একটা ভিডিওতে বলেছি, যেদিনকে আপনি গাছে জল দেওয়া শিখে যাবেন, সেদিনকে আপনি গাছ করা শিখে যাবেন। এই গাছটা ময়েশ্চার কতটা আছে না আছে সেটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। এটা সপ্তাহে একবার করে, মানে প্রতিদিন একবার করে জল দিলে এই সময়টা চলে যাবে। কিন্তু গরমকালে বা টান পড়লে সেটা 3 বার অবধি দিতে হয়, 2 বার থেকে 3 বার অবধি দিতে হয়, কখনো কখনো 4 বার দিতে হয়, তবে এখন কিন্তু একবার দিলেই যথেষ্ট এই গাছটার জন্য। অতিরিক্ত জল দেবেন না, 2 বেলায় জল দেবেন না, তাহলে গাছ শেকড় পচে যাবে। কিন্তু জল বেশি হয়ে গেলেই শেকড় ডিস্টার্ব হওয়া শুরু করবে। তবে এইটার সঙ্গে এইবার যেই কচি পাতা বেরোবে, যদি কচি পাতা যেই বেরোবে, কাকা এবং কনফিডার দুটো আলাদা আলাদা। কাকা 1 ml আর কনফিডার 1 ml, মানে এটা কাকা কনফিডার মিশিয়ে দেবেন না,
কাকা একদিন দেবেন, কর্নফিট একদিন দেবেন, সপ্তাহে একদিন করে বীজ তেল অতি অবশ্যই দেবেন। সেটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেবেন এবং 15 দিন অন্তর যে কোনো একটা ফাঙ্গিসাইড স্প্রে করবেন, যে কোনোটা ফাঙ্গিসাইড স্প্রে করবেন। এবং গাছ যখন দাঁড়িয়ে যাবে 20-25 দিন পর আমরা সপ্তাহে একদিন করে বা 15 দিন একবার করে 19-19-19 বা 20-20-20 গাছে স্প্রে করতে পারেন। তার বেশি অতিরিক্ত কিছু করতে যাবেন না বা সার দেবেন না। এই গাছকে রাতারাতি বড় করতে যাবেন না, যেন রাতারাতি বড় করতে যাবেন না, তাহলে শেষ হয়ে যাবে। তাহলে এই ধৈর্য ধরে আপনাকে গোলাপটা করতে হবে। বুঝতে হবে, প্রয়োজন হলে আমাকে ফোন করবেন 98318880। অতি অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন সন্ধ্যে 7টা থেকে 10টা একবার মতো কল করবেন, বারবার করে কল করবেন না। আমি অনেকে দেখেছি আমি ফোন ধরছি না বলে কল করেই যাচ্ছেন, করবেন না। বা আমি কথা বলছি কল করেই যাচ্ছেন, করবেন না। আমি প্রত্যেক মানুষকে রিটার্ন করে দিই। একটা মিস কল হয়ে থাকলে রাত্রি 10টা হোক 12 হোক যত কাজ থাক, কাজের শেষে আপনাদের রিটার্ন করে দিই। সেই জন্য বলছি যে একবারই কল করে রেখে দেবেন, ধৈর্য ধরে রাখবেন, দেখবেন আমি কল ব্যাক করে দিচ্ছি কিনা। কিন্তু অনেকে দেখেছি 4বার 5বার কল করে যাচ্ছেন, করবেন না। আমি কি ব্যস্ত আছি আপনি জানেন না তো, আপনার জানা সম্ভব না তো। আমি বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকতেই পারি, কিন্তু আমরা যখন কথা দিয়েছি আপনাকে কল করে দেবো, রিটার্ন করে দেবো। আমি ফোনে কথা বলছি, কারোর না কারোর সঙ্গে কথা বলছি আপনাদের মতোই, তাহলে আপনারা কল করে যাচ্ছেন, আমি তো কলটা দেখে নিয়েছি, তাহলে আপনাকে রিটার্ন করে দেবো। এই ধৈর্যটুকু আপনারা ধৈর্য ধরতে হবে। আমি আমার ফ্রি সার্ভিস দিচ্ছি, তাহলে আপনাদের এটা কিন্তু করতে হবে, ধৈর্য ধরে দেখতে হবে, ধৈর্য ধরে বুঝতে হবে, ধৈর্য ধরে করুন। আমি আপনাদের পাশে আছি, কথা দিয়েছি যখন কথা রাখি। যার জন্য এত লোক আমাকে ফলো করছে বা এত লোক বন্ধু হয়েছে, তো আপনাদের জন্যই যখন আছি, আমরা কথা দিয়েছি, কথা রাখবো। নমস্কার বন্ধু, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।